নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকের আপডেটটি থাকছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তথা এএআই এর তরফ থেকে, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো যে কোনো রাজ্যের নারী ও পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারো। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2026। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য সহজ ও সরলভাবে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। এই নিয়োগটি করছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এএআই। এটি ভারতের একটি মিনি রতন পাবলিক সেক্টর কোম্পানি, যা দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। এবার দেখে নাও কতগুলো শূন্যপদ থাকছে। এখানে মোট 389টি শূন্যপদ থাকছে। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা পদ রয়েছে। যেমন ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে 145টি শূন্যপদ থাকছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 16টি থাকছে, ফাইন্যান্সের ক্ষেত্রে 34টি, আইটির ক্ষেত্রে থাকছে 5টি, এগ্রিকালচারের ক্ষেত্রে থাকছে 4টি, লয়ের ক্ষেত্রে থাকছে 2টি এবং ফায়ার সার্ভিসের ক্ষেত্রে থাকছে 14টি, অপারেশনসের ক্ষেত্রে থাকছে 28টি, কমার্শিয়াল ক্ষেত্রে থাকছে 9টি, কর্পোরেট প্ল্যানিংয়ের ক্ষেত্রে থাকছে 1টি এবং কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে থাকছে 2টি শূন্যপদ। এছাড়া এখানে জুনিয়র এক্সিকিউটিভ ক্ষেত্রেও পদ থাকছে, যেমন ফাইন্যান্সের ক্ষেত্রে থাকছে 36টি পদ, লয়ের ক্ষেত্রে থাকছে 6টি পদ, অপারেশনসের ক্ষেত্রে থাকছে 79টি পদ, সার্ভে এবং ক্যাটোগ্রাফির ক্ষেত্রে থাকছে 8টি পদ। এখানে বিভিন্ন বিভাগের ক্ষেত্রে আলাদা আলাদা সুযোগ রয়েছে, তাই তোমরা নিজের যোগ্যতা অনুযায়ী তোমাদের পদটি এখান থেকে বেছে নেবে। এবার চলে আসছি তোমার শিক্ষাগত যোগ্যতায়। এখানে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে, অর্থাৎ তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাকে এখানে ফুল টাইম গ্র্যাজুয়েশন অথবা বিই অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে, বোঝা গেল। আবার যারা ফাইন্যান্স এবং অপারেশনস বিভাগে আবেদন করতে চাও, তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে এমবিএ বা সংশ্লিষ্ট 2 বছরের তোমার কিন্তু বাধ্যতামূলক কোর্স থাকতে হবে। এবার তোমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার বিষয় একটু দেখে নাও। যারা ম্যানেজার পদের জন্য আবেদন করতে চাও, তোমাদের কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু যারা জুনিয়র এক্সিকিউটিভের জন্য আবেদন করতে চাও, তোমাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা এখানে লাগছে না, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই এখানে চলবে। ফ্রেশাররাও এখানে আবেদন করতে পারো, বোঝা গেল। এবার দেখে নাও তোমার বয়স সীমা। এখানে তোমার বয়স গণনা করা হবে 7ই সেপ্টেম্বর 2026 তারিখ অনুযায়ী। যারা ম্যানেজার পদের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর। যারা জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে সর্বোচ্চ বয়স থাকবে 27 বছর। এছাড়া তোমাদের এখানে ছাড়ও রয়েছে। যারা এসটি এবং এসসি রয়েছে, তোমাদের জন্য এখানে 5 বছরের ছাড় থাকছে। ওবিসি এনসিএলের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকছে। পিডাব্লিউডিবির ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছরের এখানে ছাড় থাকছে। ওকে, এবার তোমার বেতনটা একটু দেখে নাও। তোমরা যারা ম্যানেজারের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে বেতন থাকবে 60,000 টাকা থেকে শুরু করে 1,80,000 টাকা পর্যন্ত। আর যারা জুনিয়র এক্সিকিউটিভের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে বেতন থাকবে 40,000 টাকা থেকে শুরু করে 1,40,000 টাকা পর্যন্ত। শুধু বেসিক স্যালারি নয়, এর পাশাপাশি তোমরা এখানে ডিএ, এইচআরএ, 35% পার্কস, সিপিএফ, গ্র্যাচুইটি, মেডিকেল ফ্যাসিলিটি, তোমরা সব সুবিধা এখান থেকে পেয়ে যাবে। এবার দেখে নাও এখানে কি করে আবেদন করবে। এখানে আবেদন করার জন্য তোমাকে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কোনো রকম কোনো অফলাইন ফর্ম এখানে নেওয়া হবে না। প্রথমে তোমাকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখানে গিয়ে ক্যারিয়ার সেকশনে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যাবার পর এই যে দেখতে পাচ্ছ তোমার অ্যাডভার্টাইজ নম্বর 12/2026/CHQ/DR-CBT, এই বিজ্ঞপ্তিটি তোমাকে খুঁজে বের করতে হবে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে। এরপর তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমার ফর্মটি ওপেন হয়ে যাবে। সেখানে তোমাকে তোমার সমস্ত ব্যক্তিগত তথ্য, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস এসব আপলোড করতে হবে এবং ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, তোমার হ্যান্ড রিটেন ডিক্লারেশন এসব আপলোড করতে হবে। এইসব আপলোড করার পর তোমাকে তোমার আবেদন ফি জমা দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, বোঝা গেল। এখানে আবেদন করার জন্য তোমরা যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছো, তোমাদের এখানে আবেদন ফি লাগবে 1,000 টাকা করে। অন্যদিকে যারা তোমরা এসসি, এসটি এবং পিডাব্লিউডিবি এছাড়া মহিলা প্রার্থী রয়েছো, তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি লাগছে না। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারো। এবার দেখো তোমাদের এখানে নির্বাচন কি করে হবে। তোমাদের এখানে নির্বাচন হবে মোট 3টি ধাপে। প্রথমে তোমার এখানে সিবিটি পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এই পরীক্ষাটি কিন্তু অবজেক্টিভ টাইপ হবে। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, অর্থাৎ তুমি যদি ভুলও করো তোমার কিন্তু নম্বর কাটা যাবে না। আর তুমি যদি এই সিবিটি পরীক্ষায় সফল হয়ে যাও, এরপর তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। তারপর কিছু কিছু পদের ক্ষেত্রে তোমার এখানে ফিজিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট নেওয়া হতে পারে। এসব হয়ে যাওয়ার পর সব শেষে তোমার এখানে মেরিট লিস্ট প্রকাশ হবে। এখানে তোমার অনলাইনে আবেদন শুরু হবে 8ই আগস্ট 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ থাকছে 7ই সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। আর তোমাদের সিবিটি পরীক্ষার ডেট এখনও জানানো হয়নি, পরবর্তীতে এটা জানানো হবে আশা করছি।
তো বন্ধুরা, যদি তোমাদের লক্ষ্য একটি ভালো বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি হয়, তাহলে কিন্তু এই নিয়োগটি অবশ্যই মিস করবে না। বিশেষ করে জুনিয়র এক্সিকিউটিভ পদে, যেহেতু এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তাই এখানে ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারো। ভিডিওর ডিসক্রিপশনে আমি অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।